আসসালামু আলাইকুম, দিস ইজ শুভন ইসলাম ফ্রম মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে মূলত আমরা যে ভিডিওটি করব এটি হচ্ছে একটি আনবক্সিং ভিডিও। আপনারা ইতিমধ্যে দেখে গিয়েছেন আমার সামনে অনেকগুলো প্রোডাক্ট অ্যান্ড অ্যাক্সেসরিজ। আর আজকে যে প্রোডাক্টটির মূলত হচ্ছে আনবক্সিং ভিডিও করব এটি হচ্ছে একটা ক্যামেরা। দিস ক্যামেরা ইজ সোনি ZV-1। এটি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ব্লগিং ক্যামেরা। স্পেশালি সোনি আসলে ইউটিউবারদের দিকে ফোকাস দিয়ে মূলত এই ক্যামেরাটি তৈরি করেছে। এটি হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর কি। তো এই ক্যামেরাটি মূলত হচ্ছে ইউটিউবারদের জন্যই তৈরি করেছে সোনি। আর স্পেশালি যারা হচ্ছে ব্লগ করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট এই ক্যামেরাটি। যারা হচ্ছে আমার মতো আনবক্সিং এবং কি হচ্ছে রিভিউ ভিডিও করেন তাদের জন্য এই ক্যামেরাটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এর ফোকাস কোয়ালিটির মতো আমি আমার লাইফে আর কোনো ক্যামেরা ভাই দেখি নাই। এক কথা, এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনার ক্যামেরার প্রাইস তো মাত্র 60,000 টাকা, আমার ক্যামেরার দাম হচ্ছে 3.5 লাখ টাকা, আমারটা থেকে আপনারটা কীভাবে ভালো হয়? তা আমি বলবো ভাই সামনাসামনি আসেন, সামনাসামনি আসার পরে খেলবো। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে আমরা মেইন ভিডিওতে চলে যাব। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি কথাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো ক্যামেরাটি আনবক্সিং করার আগে আমি একটু দেখাই যে ক্যামেরার সাথে আমি কি কি কিনলাম। তো প্রথমত হচ্ছে একটি গ্রিপ। এটি হচ্ছে উলানজির একটি গ্রিপ, যেটার মডেল নাম্বারটা হচ্ছে MT08। তো এই ক্যামেরার সাথে যে সোনির যে হচ্ছে কিটটা রয়েছে, সোনি কিট, তো সেই কিটটা আসলে আমি কিনতে যাই। তো সেই কিটটা আমি বাংলাদেশে যে কিটটা আমি দেখলাম 11,500 টাকা করে বিক্রি করতেছে। কিটটা মূলত হচ্ছে আমার কাছে অরিজিনাল কিট মনে হয়নি। তো অরিজিনাল কিট মনে হয়নি বিধায় হচ্ছে আমি সেই কিটটি আসলে কিনি নাই। আর 11,500 টাকার বদলে আমি শুধুমাত্র 1,000 টাকা দিয়ে একটা কিট নিছি। এটি হচ্ছে উলানজির M8 একটি কিট। এটা আমি শর্টকাটের মধ্যে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, আর পরবর্তীতে এটা নিয়ে হচ্ছে আমি আরেকটা ভিডিও করব। তো উলানজি নিয়ে রিভিউ ভিডিও থাকবে আমার চ্যানেলে। ওকে, তো আজকে আমি শর্টকাটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো এইটার মাথায় তো ক্যামেরা লাগাবেন, সবাই জানেন। এখানে অ্যাকশন ক্যামেরা লাগাতে পারেন, মোবাইল ফোন লাগাতে পারেন, আপনি DSLR ক্যামেরা লাগাতে পারেন, ডিজিটাল ক্যামেরাতে লাগাতে পারেন, যত ধরনের ক্যামেরা আছে ভাই সব লাগাতে পারবেন আপনি। এইটা মূলত হচ্ছে সাইজে হচ্ছে 5 ইঞ্চি একদম। এটা সাইজে হচ্ছে 5 ইঞ্চি এবং কি এর নিচে 3টা পায়া, শক্তপোক্ত পায়া দেওয়া রয়েছে। আপনি খুব সুন্দরভাবে টেবিলের উপরে আপনি হচ্ছে রাখতে পারবেন এটা। এবার কথা হচ্ছে এটার স্পেশাল একটা দিক রয়েছে, তো সেই দিক নিয়ে আমি এখন একটু কথা বলবো। তো আপনারা কিন্তু সবাই জানেন যে ছোটো মরিচের ঝাল বেশি, হ্যাঁ। তো এটা কিন্তু হচ্ছে ছোটো মরিচ, এবং ছোটো মরিচের ঝালটা যদি আমি একটু দেখাই, যদি একটু উপর দিকে টানি, এই যে দেখেন, মানে গ্রিপটা কিন্তু বড় হয়ে গেল। আগে ছিল গ্রিপটা 5 ইঞ্চি, এখন হচ্ছে উপর দিকে টানার পরে গ্রিপটা হয়ে গেল 10.5 ইঞ্চি। আমি মনে করি এই গ্রিপটা কেনার পরে এনাফ, আপনাকে আর অন্য কোনো গ্রিপ ইউজ করতে হবে না। আর এই গ্রিপটা মজাদার বিষয় হচ্ছে এটাই আপনি হচ্ছে আবার ছোটো করে সুন্দর করে পকেটের মধ্যে রাখতে পারবেন। তো এই ছিল উলানজির MT08 ছোট্ট রিভিউ। পরবর্তীতে আসবে লং রিভিউ আর কি। তো এটা আমরা রেখে দিচ্ছি। এরপর আমি নিয়েছিলাম হচ্ছে একটি ব্যাটারি, সোনি ZV-1 এর একটি এক্সট্রা ব্যাটারি আমি নিয়েছিলাম। এই ব্যাটারিটি হচ্ছে অরিজিনাল না, এটি হচ্ছে মাস্টার কপি যাকে বলে। এটি হচ্ছে মাস্টার কপি, চাইনিজ একটি ব্যাটারি। এই ব্যাটারিটার প্রাইস নিয়েছিল 900 টাকা। আর যদি আপনি অরিজিনাল ব্যাটারি কিনতে চান, অরিজিনাল ব্যাটারির দাম হচ্ছে 4 থেকে 4,500 টাকার মধ্যে। তো আমি সবাইকে রিকমেন্ড করব অরিজিনাল ব্যাটারি না কেনার জন্য। আর আপনার যদি টাকা বেশি থাকে, মনে শান্তির প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আপনি অরিজিনাল ব্যাটারি কিনবেন। এখন কথা হচ্ছে কেন আমি অরিজিনাল ব্যাটারি কেনার সাজেশন দিব না, বা কেন আমি হচ্ছে অরিজিনাল ব্যাটারি কেনার পক্ষে না। আপনি সাপোজ ধরেন অরিজিনাল ব্যাটারিটার দাম হচ্ছে 4,000 টাকা, আপনি 4,000 টাকা দিয়ে এই ব্যাটারিটা আপনি 4 থেকে 5টা কিনতে পারবেন। কিন্তু হচ্ছে ডিজিটাল শপ আমাকে রিকমেন্ড করছে এটা 40 মিনিট থেকে 1 ঘন্টা আমি ব্যাটারি ব্যাকআপ পাবো। আমি 40 মিনিট 1 ঘন্টা বাদ দিলাম, আমি যদি মিনিমাম 30 মিনিট করে ব্যাটারি ব্যাকআপ পাই, তাহলে যদি আমি 4-5টা ব্যাটারি কিনি 4,000 টাকা দিয়ে, ধরেন আমি 4টা ব্যাটারি কিনলাম 4,000 টাকা দিয়ে, তো 4টা ব্যাটারিতে আমি ব্যাকআপ পাচ্ছি 2 ঘন্টা। 4,000 টাকা দিয়ে আমি 2 ঘন্টা ব্যাকআপ পাচ্ছি। কিন্তু আপনি যখন 4,000 টাকা দিয়ে একটা অরিজিনাল ব্যাটারি কিনবেন, ব্যাকআপ পাবেন আপনি 40 মিনিট। সুতরাং অরিজিনাল ব্যাটারি না কিনে মাস্টার কপি ব্যাটারি কিনুন। তারপর হচ্ছে এই আর কি, এটা হচ্ছে আপনার মানে কম দামের মধ্যে ভালো জিনিস। এই হচ্ছে ব্যাটারি। এখন আপনারা হচ্ছে চাইনাও কিনতে পারেন, অরিজিনালও কিনতে পারেন, টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করবে এবং কি আপনার বাজেটের উপরে ডিপেন্ড করবে আর কি। তো আমরা ব্যাটারিটা রেখে দিচ্ছি। এরপর যদি আমরা আসি, এটি হচ্ছে এক্সট্রিম প্রো সানডিস্কের একটি মেমোরি কার্ড 64 GB, আর এটি হচ্ছে 10 ক্লাসের একটি মেমোরি কার্ড, হ্যাঁ। তো আমি 64 GB মেমোরি কার্ডটা কিনেছি 3,500 টাকা দিয়ে। এর থেকে প্রাইস বেশি হতে পারে, কম হতে পারে, আপনারা একটু হচ্ছে দামাদামি বা হচ্ছে বার্গেনিং করে কিনে নেবেন। তো মেমোরি কার্ডটা রেখে দিচ্ছি। এরপর এটা হচ্ছে ক্যাশ মেমো। আমি কী নিলাম না নিলাম এটার মধ্যে সব প্রাইসগুলো দেওয়া রয়েছে। তো আমি ক্যাশ মেমোটা হচ্ছে রেখে দিচ্ছি। এরপরে যদি আসি,
এটি হচ্ছে সোনির একটি ব্যাগ, আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু হচ্ছে সোনির একদম অরিজিনাল একটি ব্যাগ, মানে সোনির হচ্ছে ব্র্যান্ডিং ক্যামেরা ব্যাগ এটি। আর এই ব্যাগটি হচ্ছে 50% ওয়াটারপ্রুফ, মানে টুকটাক বৃষ্টির মধ্যে হচ্ছে ক্যামেরা ভিজবে না, কিন্তু একদম ঝড়ের মধ্যে হচ্ছে আপনার ক্যামেরাটা ভিজে শেষ হয়ে যাবে, আপনাকে আবার নতুন করে ক্যামেরা কিনতে হবে আর কি। তো ওয়াটারপ্রুফ হলেও আপনি ওয়াটারপ্রুফের আশায় থাকেন না যে আমার ক্যামেরা মনে হয় ভিজবে না, এই আশায় যদি আপনি থাকেন, ভিতরে দেখবেন পানি দিয়ে মানে পুরা শেষ। তো এই হচ্ছে ব্যাগ, আর এই ব্যাগটার প্রাইস মেবি হচ্ছে 1700 কি 1800 টাকা নিয়েছিল। আসলে আমার প্রাইসটা একুরেটলি হচ্ছে মনে নাই, তবুও হচ্ছে আপনি ডিজিটাল শপের ফোন নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আপনারা ব্যাগের প্রাইসটা জেনে নেবেন। আর ব্যাগের মডেল নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, সোনি LCS-BBK। এই ব্যাগটা যদি আপনি কিনতে চান তাহলে হচ্ছে ডিজিটাল শপ ভিজিট করতে পারেন, অথবা তাদের হচ্ছে ফেসবুক পেজ এবং কি ওয়েবসাইটের মাধ্যমেও এই ব্যাগটি আপনারা কিনতে পারবেন। আর এই ব্যাগটির প্রাইস পড়বে আপনার 1700 থেকে 1800 টাকার মধ্যে। তো এখন হচ্ছে আমরা আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব আমাদের সোনি ZV-1 এর আনবক্সিং ভিডিওতে। মোটামুটি হচ্ছে আমি কি কি কিনেছি সব কিছুর সাথে ইন্ট্রোডিউস করা শেষ। এবার হচ্ছে আমরা মেইন ভিডিওতে চলে আসলাম। আর মেইন ভিডিওটা হচ্ছে আমরা এই সোনি ZV-1 ক্যামেরাটি হচ্ছে আনবক্স করব। তো আনবক্স করার আগে হচ্ছে আমি টুকিটাকি হচ্ছে একটি স্পেসিফিকেশনগুলো হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আর কি। তো স্পেসিফিকেশন বলতে হচ্ছে এই ক্যামেরাটার সাথে হচ্ছে ফিক্সড লেন্স ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে 24 থেকে 70 mm পর্যন্ত হচ্ছে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এবং কি ক্যামেরাটিতে অ্যাপারচার হিসেবে থাকছে 1.8 থেকে 2.8 পর্যন্ত। এবং কি এর ফোকাস পয়েন্টের কথা যদি আমি বলি, ভাই মাথা নষ্ট হয়ে যাবে, 315টা ফোকাস পয়েন্ট আছে এই ক্যামেরাটিতে। এবং কি এটা হচ্ছে আপনার ফেস ডিটেকশন করবে, অটো আই ফোকাস রয়েছে ক্যামেরাটিতে, মাইক্রোফোন জ্যাক রয়েছে, ক্লিয়ার ভয়েস রেকর্ডিং রয়েছে। তাছাড়া হচ্ছে এই ক্যামেরাটিতে হচ্ছে 2.1 মেগাপিক্সেলের হচ্ছে ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর এখন কথা হচ্ছে এটা সম্পর্কে আর বেশি কিছু বলার নাই, যেহেতু আনবক্সিং ভিডিও, আমি যখন এই ক্যামেরাটা নিয়ে একটা রিভিউ ভিডিও দিব, সেই ভিডিওতে আমি A to Z সুন্দর করে বোঝানোর চেষ্টা করব আর কি। তো এখন হচ্ছে কথাবার্তা বেশি না বলে আমরা এই বক্সটা খুলে নিব, আনবক্স করে নিব আর কি। তো আমরা আপনাদের সামনেই হচ্ছে একটু খুলে টুলে নিচ্ছি আর কি, এই যে দেখেন। তো এর আগে হচ্ছে আমি কয়েকবার এটা আনবক্স করে ফেলছি অলরেডি, কিন্তু এখন ভিডিও করার সাপেক্ষে নতুন করে আনবক্স করে হচ্ছে। ক্যামেরাটা আমি কিছুক্ষণ আগেই বক্সের মধ্যে ঢুকালাম ভাই। যাই হোক, তো আনবক্স করলাম। আনবক্স করার পর প্রথমে আপনারা পাবেন কিছু ইউজার মেনু বুক। কথা হচ্ছে আপনারা যখন এই ইউজার মেনু বুকগুলা পেয়ে যাবেন, ঠিক তখন থেকেই হচ্ছে এগুলা পড়া শুরু করবেন। রাত নাই দিন নাই সবসময় পড়বেন, শুধু পড়বেন আর পড়বেন। যেহেতু লকডাউন চলতেছে, বাসায় কোনো পড়াশোনা নাই, স্কুল কলেজ সব বন্ধ, এটাই হচ্ছে সুযোগ ইউজার মেনু বুক পড়ার। তো ইউজার মেনু বুকগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন, আমি হচ্ছে রেখে দিলাম, আমার পড়ার প্রয়োজন নেই। আর এরপরে কথা হচ্ছে আমরা একটা ঢাকনা খুলে নিব আর কি, আর একটা পার্ট রয়েছে এই যে বক্সের মধ্যে। তো এরপর হচ্ছে খোলাখুলির পরে যদি আমরা দেখি, তো বক্সটি খোলার পর হচ্ছে প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ফোম। এটি যদি আপনারা দেখেন, এটি হচ্ছে আপনার ক্যামেরার উপরে যদি লাগিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার কথা বলার সময় যদি কোনো নয়েজ থাকে, তাহলে সেই নয়েজটা হচ্ছে রিমুভ করে সুন্দর করে আপনার ভয়েসটাকে রিকমান্ড করে দিবে। আর হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ফর্মটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে রেখে দিচ্ছি। হ্যাঁ, তারপরে যদি হচ্ছে আমরা দেখি, আচ্ছা এরপরে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে একটি USB কেবল। একটা বিষয় আমার কাছে ভালো লাগেনি, সেই বিষয়টি হচ্ছে যে 2020 সালে এসে, 2020 সালের শেষের দিকে এসে সোনি কেন এখনও USB ব্যবহার করতেছে, USB কেবল ব্যবহার করতেছে। সোনি চাইলে USB Type-C ব্যবহার করতে পারতো, কারণ তাহলে তার ফোনের চার্জার দিয়ে একজন এই ক্যামেরা ইউজার, যে লোক হচ্ছে ক্যামেরা ইউজার থাকবেন, বর্তমানে তার মোবাইল দিয়ে হচ্ছে USB Type-C এর, কিন্তু ক্যামেরাটিতে যদি USB Type-C ব্যবহার করা হতো, আমি মনে করি সব থেকে বেস্ট হতো। আর ফোনের চার্জার দিয়ে ক্যামেরাটা চার্জ করা যেত, বা ক্যামেরা চার্জার দিয়ে ফোনে চার্জ করা যেত। তো সোনির কাছে হচ্ছে রিকমেন্ড থাকবে পরবর্তী ক্যামেরাগুলোতে USB Type-C ব্যবহার করার জন্য, এবং কি সাথে একটি চার্জার দেওয়ার জন্য, একটি ফাস্ট অ্যাডাপ্টর চার্জার সাথে ফ্রি দেওয়ার জন্য। আর শুধুমাত্র হচ্ছে কেবলটা দিয়েছে, সাথে কোনো চার্জার মার্জার ফ্রিতে দেয় নাই। আর এরপরে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে সোনির একটি অরিজিনাল ব্যাটারি। এটি হচ্ছে আপনার সোনির ব্যাটারি। এই ব্যাটারিটি ইউজ করে আপনি খুব নর্মালিভাবে 1 ঘন্টার মতো আর কি ভিডিও করতে পারবেন একটানা। তো এটি হচ্ছে সোনির ব্যাটারি। আর হচ্ছে রিভিউ ভিডিওর মধ্যে আমি মোটামুটি সব কিছু বলে দিব। আর এই ব্যাটারিতে হচ্ছে 1240 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে, আচ্ছা এই হচ্ছে আমাদের ক্যামেরা, এটা পরে দেখাই। আকর্ষণ, এই যে বক্সে আর কিছু নেই, বক্স একদম ফাঁকা। তো এবার হচ্ছে আমরা আমাদের ক্যামেরাটি হচ্ছে এখান থেকে খুলে নিব। এটি হচ্ছে শেষ।
এই হচ্ছে আমাদের সোনি ZV-1। আর এই ক্যামেরাটার মজাদার বিষয় কি, আপনি যদি স্ক্রিনটা খোলেন না, আপনার ক্যামেরাটা কিন্তু অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। এখন হচ্ছে না, কারণ হচ্ছে ভিতরে হচ্ছে ব্যাটারি লাগানো নেই। তো আমি হচ্ছে ব্যাটারি লাগিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে খুব শীঘ্রই একটি রিভিউ ভিডিও নিয়ে হাজির হব। আর পরবর্তী ভিডিও থেকে মোটামুটি হচ্ছে সোনি ZV-1 থেকে শ্যুট করব আমি। আর আমার শুভন ইসলাম যে ইউটিউব চ্যানেলটা আছে, শুভন ইসলামের বেশিরভাগ ভিডিওই সোনি ZV-1 দিয়ে আপনারা পাবেন। আর শুভন ইসলামের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন যে সোনি ZV-1 এর ভিডিও কোয়ালিটি কেমন। তো এই ক্যামেরাটা আনবক্স করলাম, আনবক্স করার পর এখন আমি হচ্ছে একটু টুকিটাকি মানে বিষয়গুলোর সাথে একটু ইন্ট্রোডিউস করে দিব। ক্যামেরাটির হচ্ছে একদম নিচের দিকে যদি আমরা যাই, প্রথমে ক্যামেরাটির একদম নিচের দিকে হচ্ছে ক্যামেরাটার নিচের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, ক্যামেরাটির নিচের দিকে কিন্তু মেমোরি এবং কি ব্যাটারি কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। আর এর নিচে হচ্ছে আপনার আর কোনো কিছু ব্যবহার করা হয়নি, কিন্তু এখানে হচ্ছে মাউন্ট লাগানোর মতো স্ক্রুটা ব্যবহার করা হয়েছে। তাছাড়া উপরের দিকে হচ্ছে বরাবরের মতোই হচ্ছে সোনি ফ্লিপ স্ক্রিন ব্যবহার করেছে। এটি আসলে সোনির এর আগে কোনো ফ্লিপ স্ক্রিনের ক্যামেরা আছে কিনা আমি জানি না। এটি হচ্ছে সোনি ZV-1 এর হচ্ছে আপনার ফ্লিপ স্ক্রিন ব্যবহার করা হয়েছে। আর মেইন যে কথাটি হচ্ছে, যারা হচ্ছেন ব্লগার আছেন তাদের জন্য হচ্ছে ফ্লিপ স্ক্রিন ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ সোনির বেশিরভাগ ক্যামেরার স্ক্রিনগুলো কিন্তু উপরের দিকে যায়। সেক্ষেত্রে আপনি চাইলে উপরে এক্সটার্নাল একটা মাইক্রোফোন ব্যবহার করতে পারেন না, কিন্তু যখনই আপনার ফ্লিপ স্ক্রিন হবে ঠিক তখনই আপনি উপরের দিকে মাইক্রোফোন থাকলেও এখানে আপনার স্ক্রিনটা আপনি রোটেট করে আপনি নিজে দেখতে পারতেছেন। হ্যাঁ, বিষয়টা তখন এরকম হয়ে গেল। তো এই বিষয়টা আসলে খুবই ভালো লেগেছে, যেটি মূলত হচ্ছে একজন ইউটিউবারের জন্য পারফেক্ট একটি ক্যামেরা। যে এই ক্যামেরাটা যদি একজন ইউটিউবারের থাকে, তার আর অন্য অ্যাক্সেসরিজ কিচ্ছু লাগবে না ভাই। আমি মনে করি তার কোনো মাইক্রোফোনও লাগবে না। এই যে মাইক্রোফোন কোয়ালিটি এক কথায় অসাধারণ। এবং কি এখন আমি অল্প কিছুক্ষণ 1-2 মিনিট আমি এই ভিডিওটা দিয়ে শ্যুট করব। শ্যুট করার পরে আমি আপনাদেরকে এর ভিডিও কোয়ালিটি দেখাবো। আর তার আগে একটু বলে নিচ্ছি, আচ্ছা এই সম্পর্কে এগুলা সম্পর্কে আর তেমন কোনো কিছুই বলার নাই, সব কিছু হচ্ছে আমি রিভিউ ভিডিওতে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি সোনি ZV-1 দিয়ে ভিডিও করব। তো আপনারা দেখবেন যে সোনি ZV-1 এর ভিডিও কোয়ালিটি কেমন। ওকে, এই মুহূর্তে আমি যে ক্যামেরাটি দিয়ে ভিডিও করতেছি এটি হচ্ছে সোনি ZV-1 এর অটোমেটিক সেটিংসে হচ্ছে একদম র ভিডিও। এই মুহূর্তে আমি যে ভিডিওটি করতেছি এর ভিতরে কোনো কালার কারেকশন থাকবে না, কোনো এডিটিং থাকবে না, কিচ্ছু থাকবে না, একদম র ফাইলটা আমি আপলোড করে দিব। আর এই মুহূর্তে আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি কিন্তু সোনি ZV-1 এর হচ্ছে ইন্টারনাল মাইক্রোফোনের ভয়েস, এবং কি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ফর্ম ছাড়া আপনারা হচ্ছে ভয়েস শুনতে পাচ্ছেন। তো এবার হচ্ছে আমি হচ্ছে এটি লাগিয়ে নিব, লাগানোর পর দেখবো যে আসলে ভয়েস কোয়ালিটি কেমন আছে আর ভিডিও কোয়ালিটি কেমন। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন ভিডিও কোয়ালিটি। এর ভিডিও কোয়ালিটি সম্পর্কে আসলে বলার মানে কোনো ধারণা রাখে না ভাই, এক কথায় অসাধারণ মনোমুগ্ধকর ভিডিও হচ্ছে সোনি ZV-1 দিয়ে। এটা আসলে ভিডিও টেস্ট এবং কি ভয়েস টেস্টের জন্য ভাই মুখে যা আসতেছে তাই বলতেছি, যে আপনারা শুনতেই পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি কেমন বা ভয়েস কোয়ালিটি কেমন। তো এখন হচ্ছে আমি নয়েজ ক্যান্সেলেশন ফর্মটা লাগাবো, লাগানোর পরে হচ্ছে আমি দেখবো যে এর ভিডিও কোয়ালিটি কেমন। ওকে, আগের যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওতে আসলে ক্যামেরাটিতে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ফর্ম লাগানো ছিল না, আর এই ভিডিওটিতে হচ্ছে আমি নয়েজ ক্যান্সেলেশন ফর্ম লাগিয়েছি। এখন আপনারাই কম্পেয়ার করে নেন যে নয়েজ ক্যান্সেলেশন ফর্ম দিয়ে এর সাউন্ড কোয়ালিটি ভালো নাকি নয়েজ ক্যান্সেলেশন ফর্ম ছাড়া হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি ভালো। আপনারা অবশ্যই এই বিষয়টি কমেন্ট বক্সে হচ্ছে কমেন্টস করে যাবেন। তারপরে হচ্ছে আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে যে আমি নয়েজ ক্যান্সেলেশন ফর্ম ইউজ করবো আমার ভিডিওতে নাকি আমি ইউজ করব না। তো এই ছিল মোটামুটি ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই। আমি শুভন ইসলাম বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।